এই জন্যই কথার শুরু এখান থেকেই হলো যে আমরা সারাদিন অন্যকে নিয়ে ভাবি, আদার পার্সনকে নিয়ে ভাবি, নিজেকে নিয়ে ভাবি না। সারাদিন দুইজন একত্রিত হইলে আলোচনা অন্যের চলে, অন্যদের আলোচনা চলে, নিজের অবস্থা নিয়ে আলোচনা চলে না। অথচ মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শিখাইছেন, কাউকে দেখলেই বলতেন ইজলিস বিনা সাআতান নুমিন বিরাব্বিনা, একটু বসো না, ঈমান বাড়ে, এরকম আলোচনা দুইজনে করি, একটু বসো, যাতে ঈমান বাড়ে। কি বাড়ে? ঈমান বাড়ে, আদার আলোচনা না। আমরা হাল জিগাই, অবস্থা জিজ্ঞাসা করি মানুষের, এটাকে জিজ্ঞাসা করা ট্রেডিশনও মনে করি বা সামাজিক নিয়ম কানুনও মনে করি, কিন্তু জিজ্ঞাসা করি দুনিয়ার অবস্থা। আজ পর্যন্ত মনে হয় না একজন আরেকজনকে দেখা হয়েছে, সালাম দিয়া জিজ্ঞাসা করছে, ভাই তোমার নামাজের অবস্থা কি, তোমার দিনদারির অবস্থা কি, তোমার আল্লাহর সাথে সম্পর্কের অবস্থা কি, আল্লাহর রসুলের সাথে সম্পর্কের অবস্থা কি। আমরা দেখলেই জিজ্ঞেস করি ব্যবসা কেমন, চাকরি কেমন। আমিও জিজ্ঞেস করি, আমারও অভ্যাস এটা, আমিও ওটার থেকে বাদ না, কিন্তু এটা হওয়া উচিত ছিল না। উচিত ছিল একজন আরেকজনকে, তাইলেই তো আল্লাহওয়ালা হবেন। আল্লাহওয়ালা কখন হয় জানেন? সহজে আল্লাহওয়ালা হওয়ার। কিছু ব্যক্তি আছে যাদেরকে দেখলেই আল্লাহ স্মরণ হয়, এরাও আল্লাহওয়ালা। আর কিছু মানুষ আছে যাদের কথা শুনলে আল্লাহ মনে হয়, এরাও আল্লাহওয়ালা। আপনি যখন এই জিনিসগুলো জিজ্ঞেস করবেন যে ভাই তোমার নামাজের অবস্থা কি, তসবির অবস্থা কি, কতটুক জিকির করো ডেলি, কতটুক তেলাওয়াত করো, আল্লাহর লগে সম্পর্ক কতটুক ডেলি বাড়ে, বলে এটা কি অনুভব হয়? না, অনুভব হয়। হ্যাঁ, প্রেশার বাড়লে যদি অনুভব হইতে পারে, কমলে যদি অনুভব হইতে পারে, তা আল্লাহর তাল্লুক বাড়বে, অনুভব হবে না? এটা তো হইতেই পারে না। আল্লাহ সম্পর্ক বাড়বে তো এটা অনুভব হবে। বলে ওই ব্যক্তিও আল্লাহওয়ালা যার কথা দ্বারা আল্লাহ স্মরণ হয়, কিন্তু আমরা একজন আরেকজনকে এটা জিজ্ঞেস করি না। উচিত ছিল এটাই, এক মুসলমান আরেক মুসলমানকে দেখলে জিজ্ঞেস করবে। হ্যাঁ, দুনিয়া পরে জিজ্ঞেস করবে, কিন্তু আগে জিজ্ঞেস করবে আখেরাত। তোমার নামাজের অবস্থা কি, তেলাওয়াতের অবস্থা কি, জিকিরের অবস্থা কি, আল্লাহর সাথে সম্পর্কের অবস্থা কি, রসুলের সাথে সম্পর্কের অবস্থা কি। হ্যাঁ, এই জন্য তো আমরা বলিও না, আলোচনা নাই, আলোচনা নাই। আমার মনে হয় না আজ পর্যন্ত কোনো বন্ধুকে জিজ্ঞাসা করছে। এখানেও অনেকের বন্ধু আছে, ঠিক না? আছে না? কেউ আমরা কাউকে জিজ্ঞেস করি নাই, ভাই তুমি এই বয়সে কি আল্লাহর রসুলকে দেখছো স্বপ্নে? কি বলেন তো, একজনে কাউকে জিজ্ঞেস করছেন? অথচ যদি আমি জিজ্ঞেস করতাম আর সে যদি বলতো হ্যাঁ, তাহলে আমি একটা উৎসাহ পাইতাম, ঠিক না? আমার ভিতরে একটা আফসোস আসতো, হায় বন্ধু তুমি দেখলা, আমি এখনো দেখি নাই। তাহলে ভিতরে একটা কি আসতো? একটা আফসোসের নিঃশ্বাস আসতো, হায়, ঠিক না? হ্যাঁ, জিজ্ঞেস করি না। এরকম হাজারো জিনিস, কিন্তু উচিত না এটা মেরে দোস্ত। মুসলমান হিসাবে উচিত, হ্যাঁ, তার দুনিয়াবি খবর নিবেন, কিন্তু পরে সাহাবায়ে কেরাম আখিরাতের খবর আগে নিতেন। এই জন্যই তো মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বসো, আগে ইমানি অবস্থা জানি কার কিরকম। ইজলিস বিনা সাআতান নুমিন বিরাব্বিনা, আসো ইমানি অবস্থা জানি কার কি অবস্থা, আমারটা কি অবস্থা, তোমারটা কি অবস্থা, আদান প্রদান করি। এই আলোচনাই হতো। সাহাবাদের আলোচনা এটাই ছিল, আর কোনো আলোচনা ছিল না। এই জন্য কিতাবে পাওয়া যায়। আমরা তো গৌরব করি, আমার রাগ হয় না, আমার ছেলে বড় ডিগ্রি লাভ করছে, আমরা এটা নিয়ে গৌরব করি। আমার ছেলে বড় চাকরি পেয়েছে, এটা নিয়ে গৌরব করি।
আমার ছেলে বিদেশ যেতেছে এটা নিয়ে গৌরব করি। সাহাবায়ে কেরাম এটা নিয়ে গৌরব করতেন না। সাহাবায়ে কেরাম গৌরব করতেন যে আমার সন্তান আখেরাতের লাইনে এতটুকু আগে বাড়ছে, এটা গৌরবের বিষয়। ওনারা আখেরাত নিয়ে গৌরব করতেন, আল্লাহর তাল্লুক নিয়ে গৌরব করতেন, আল্লাহর সম্পর্ক নিয়ে গৌরব করতেন। এই জন্যই তো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা যখন ঘরে মারা যায় তো ওনার মৃত্যুর জন্য কেউ কাঁদে না, সবাই কাঁদতেছে যে কাল সকালে মুখ দেখাবো কি করে। তো বলছে কিসের মুখ? বলছে তোমার মতো বীর পুরুষ ঘরে মরে আমরা মুখ দেখাবো কি করে, আমরা কি করে মুখ দেখাবো? তো বলছে শোনো, মা তারাকতু গাসওয়ান ওয়ালা ওয়াদিয়ান, কোন যুদ্ধ কোন জায়গা ছাড়ি নাই যেখানে মৌতকে তালাশ না করছি, শাহাদাতের মৌত। কিন্তু লাক্কাবা রাসূলুল্লাহ, আল্লাহ রসুল এক উপাধি দিয়া ফেলছেন, সাইফাল্লাহিল মাসলুল, আল্লাহর অটুট তরবারি। এটা আল্লাহ ছাড়া কেউ ভাঙ্গার ক্ষমতা রাখে। আমাকে ভাঙ্গার মতো কোনো মানুষ দুনিয়াতে হয় নাই, কোনো তলোয়ার কেউ আজ পর্যন্ত বানায় নাই যে আমাকে ধরাশায়ী করবে। আমাকে ভাঙবে তো মালিকই ভাঙবে, আল্লাহই ভাঙবে। বিদায় আমিও তো ভাবতেছি আমুতু মৌতান নাকা, তোমরা ভাববে কি? আমিও তো ভাবতেছি উটের মতো ঘরে মরতেছি। এই ভাবনা তো আমারও আছে, তোমাদের কি? তো গৌরবের বিষয় ছিল এটা, গৌরবের বিষয় ছিল এটা, খোদার কসম। এই জন্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমসাময়িক সময় হিসাবে, পরিবেশ হিসাবে আমাদেরকে উপদেশ দিয়া গেছেন, দিক নির্দেশনা দিয়েছেন। এই জন্যই একটা হাদিসের একটা ছোট অংশ পড়ছি আমি, বড় হাদিস, মধ্যখানের থেকে দুটা শব্দ উচ্চারণ করছি। আল্লাহ রসুল বলছে একটা সময় আসবে তুমি তোমাকে নিয়ে ভাবো, আলজিম বাইতাকা ওয়াহলাক, অথবা আলজিম বাইতাকা ওয়া নাফসাক। তুমি তোমাকে নিয়ে ভাবো, উচিতই এটা। কাউকে নিয়ে ভাবার সময় এখন নাই, এখন তো বাবার সময় হলো আমাকে নিয়ে আমি ভাববো। ইসলাম এটার নামই, ইসলাম এটার নামই, আত্মশুদ্ধি এটার নামই। ইসলাম এটাকেই বলে যে একজন মানুষকে এতটুক চিন্তিত করা যে নিজেকে নিয়ে ভাবতে 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 আর কাউকে নিয়ে ভাবার সুযোগ পায় না। নিজেকে দেখতে দেখতে এতটুকু দেখে যে আর কারো দিকে চক্ষু ওঠে না। নিজেকে নিয়েই বলতে বলতে এতটুক বলে যে কারো জন্য আর মুখ খোলে না, কারোরটা শুনেও না। কারোরটা শোনার সুযোগ হয় না, সবকিছু অফ হয়ে গেছে, কারোরটা শুনে না, কারো বিরুদ্ধে বলে না, কাউকে নিয়ে ভাবে না, নিজেকে নিয়েই ভাবে যে আমার সম্পর্ক কেন। মেরে দোস্ত সত্য এটাই মাসলা, কিন্তু আখেরা বড় জটিল মাসলা, বড় জটিল সমস্যা, বড় জটিল ঘাটি। নাইলে ওই ব্যক্তিদেরকে কেন কাঁপায় দিত? আপনার মুখ থেকে শুনে নাই, আমার মুখ থেকে শুনে নাই, স্বয়ং জিবরিলকে পাঠাইয়া আল্লাহ শুনাইছেন। জিবরিল আলাইহিস সালামকে পাঠায় একবার না একাধিকবার। জিবরিল আলাইহিস সালাম আয়েশা বলছে ওসমানকে বলেন কদ গফারাল্লাহু মিন যামবিহি মা তাকদ্দাম ওয়া মা তাআখার, ওসমানের আগে পিছের গুনাহ মাফ। আল্লাহর রাসূল বলছেন, 10 জনের একজন ওসমান, তুমি আশারায়ে মুবাশশারার একজন। ওসমান তুমি জিন নুরাইন, তুমি 2 নূরের মালিক। মানুষ একটা নূর, তোমার 2টা নূর, তুমি 2 নূরের মালিক, জিন নুরাইন। আরো যে কত ফজিলত আছে, কিন্তু তারপরও কবর দেখলে কাঁদতে কাঁদতে দাড়ি ভিজায় ফেলতেন, দাঁড়ায় হেঁচকে নিয়ে কাঁদতে থাকতেন। সাথীরা বলতেন এত কাঁদেন কেন কবর দেখা? হায় হায়, আমাদের তো কবর দেখলে কিছু অনুভূতি হবে তো দূরের কথা, আমরা তো কবরের দোয়া পর্যন্ত ভুলা যাই, ঠিক না? কি বলেন, রাগ হয়ে গেলেন?
কয়জন কবরের দোয়া মনে থাকে যে কবর দেখলে কি দোয়া পড়তে হয়, কবর দেখলে কি করতে হয়, এটাও তো আমাদের মনে থাকে না, বিলকুল থাকে না। বুক বেসে যেত, সবাই জিজ্ঞাসা করতো এত বুক বাসান কেন কাঁদতে কাঁদতে? আপনি কোথায়, দুনিয়া কোথায়? আপনার মর্তবা কোথায়, দুনিয়ালাদের মর্তবা কোথায়? আপনাকে তো আল্লাহ বলছে আগে পিছে গুনাহ মাফ, তারপরও এত কাঁদেন কেন? তো বলছে শোনো, প্রতিশ্রুতি যদিও আছে কিন্তু গাঠিটা বড় কঠিন, গাঠিটা বড় কঠিন। এই জন্যই আল্লাহওয়ালারা বলছেন যে মৌতের মোরাকাবা করো। মৌতের মোরাকাবা বুঝেন? মৌত নিয়ে ভাবো তুমি মরে গেলা। আবার দেখাইছেন আল্লাহওয়ালারা কেমনে করবে। ভাবো আজরাইল আসলো, রূহ কষ্ট হইতেছে বাহির হয়ে গেল কোনো মতে, তো গোসল দিতেছে, কাফন পড়াইতেছে, কাঁধে উঠাইতেছে, জানাজার জন্য নিয়ে যাইতেছে, জানাজা হয়ে গেছে কবরে নিয়ে যাইতেছে, তোমাকে রাখতেছে, বাঁশ দিতেছে, চাটাই দিতেছে, মাটি ঢালতেছে, কমপ্লিট। সবাই একটু দোয়া করে চলে গেছে, তোমাকে একা অন্ধকারে রেখা গেছে। মোরাকাবা করো। 3 দিন 4 দিনের মাথায় পেটের ভিতরে যা আছে পেট ফাইটা বাহির হবে না, সব পিছনের রাস্তা দিয়ে বাহির হয়ে যাবে, সারা শরীর ছড়ায়া যাবে। এটার থেকেই পোকা তৈরি হবে, ওই পোকা সারা শরীর নরম হয়ে যাবে, খাওয়া শুরু করবে আস্তে 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 আস্তে, খায়া শেষ করে দিবে, শুধু হাড্ডি গুলাকে রেখা দিবে, বাকি সব খায়া শেষ করে ফেলবে। আল্লাহ ওয়ালারা বলেন এটার নামই মোরাকাবা করো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন বড় কঠিন গাঠি, খবর কঠিন গাঠি। মান নাজা মিনহা ফামা বাদাহা আইসার, যে এটার থেকে মুক্তি পাইলো পরের গুলা বড় সহজ হয়ে যাবে, আর যে এটার থেকে মুক্তি পাইলো না পরের গুলা বড় কঠিন হবে। কথা লম্বা করতে চাইতেছি না, সঠিক করতে চাইতেছি। মেরে দোস্ত আসেন নিজেকে নিয়ে ভাবি। আজকে আমরা সারা দিন অন্যকে নিয়ে ভাবি, অন্যর দুনিয়া নিয়ে ভাবি, অন্যর চলা নিয়ে ভাবি, ফিরা নিয়ে ভাবি, এটা নিয়ে ভাবি, সেটা নিয়ে ভাবি। সারাদিন অন্যদেরকে নিয়ে আলোচনা করি, এটাও বন্ধ করি, অন্যদেরকে নিয়ে আলোচনা বন্ধ করি। আমি আমাকে নিয়ে আলোচনা করি, আমাকে নিয়ে ভাবি, আমার ফ্যামিলি নিয়ে ভাবি, আমার পরিবার পরিজন নিয়ে ভাবি, আমার বাচ্চা কাচ্চা নিয়ে ভাবি, আমার স্ত্রী পুত্র নিয়ে ভাবি, আমার ভাই বোন নিয়ে ভাবি, আমার আত্মীয় স্বজন নিয়ে ভাবি, আমার আপনজন নিয়ে ভাবি। এজন্য যে হাদিস আমি বলছি এটা সর্বশেষ একটা কথা শব্দ আছে, আল্লাহ রসুল বলছে আর একটু পরিধি বাড়াইতে চাও তো উতরুক আম্মাতান নাস, সর্বসাধারণকে ছেড়ে দাও, কিছু বিশেষ মানুষ যারা তোমার কথা মানবে ওদেরকে বুঝাও, সবাইকে না। কেন হইতে পারে তোমার বুঝানোটা সে হিতে বিপরীত মনে করতে পারে, হিতে বিপরীত, সে হিতাকাঙ্ক্ষী তোমাকে নাও ভাবতে পারে। তুমি কিন্তু হিতাকাঙ্ক্ষী ছিলে, কিন্তু সে ভাববে কি লোকটা হিতাকাঙ্ক্ষী না, লোকটা এই জন্য সময় মতো আল্লাহ রসুল আমাদেরকে পথ প্রদর্শক, পথ দেখাইছেন। আজকে আমরা উল্টা, সারাদিন অন্যকে নিয়ে ভাবি, সারাদিন অন্যদের কথা বলি, নিজের কথা বলি না, নিজেকে নিয়ে ভাবি না। ইসলার উদ্দেশ্যই এটা, সারাদিন নিজেকে নিয়ে ভাববে যে কতটুকু আমার সম্পর্ক। পরেকে নিয়ে ভাবতে যায়া অন্যদেরকে নিয়ে যখন ভাবি না, তো ভাবতে ভাবতে কি হয় জানেন? ইন্না বাদাত দান্নি ইসমুন, খারাপ ধারণা আসতে শুরু করে। কি মনে হয় বুঝাইতে পারি না। অন্যকে নিয়ে যখন ভাববেন না, তখন আস্তে আস্তে এই ভাবনা আপনার ভিতরে খারাপ ধারণা সৃষ্টি করবে। ইন্না বাদাত দান্নি ইসমুন,
খারাপ ধারণা পয়দা হবে। এটা কিন্তু রোগ, ক্যান্সার, এর চেয়েও কঠিন রোগ। খারাপ ধারণা পয়দা হবে, হইতে 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 হায় হায় হায়, এই খারাপ ধারণা এমন রোগ পয়দা করবে। হ্যাঁ, পরিবেশটা দুর্গন্ধময় এই জন্যই। এটারও আধ্যাত্মিক একটা গন্ধ আছে, এটাও ছড়াইতে থাকে। অন্যকে নিয়ে ভাববেন তো আস্তে আস্তে আপনার আমার ভিতরে দেখবেন যে খারাপ ধারণা সৃষ্টি হইতে শুরু করবে। শয়তান এটাই শুরু করে, ইন্না বাদা তান্নিস, অন্যকে নিয়ে ভাবায়, আদার লোককে নিয়ে ভাবায়। তো ভাবতে ভাবতে খারাপ ধারণা পয়দা হওয়া শুরু হয়। এখন ভালো দেখলেও খারাপ ধারণা করে, খারাপ দেখলেও খারাপ ধারণা করে, সবাইকে খারাপ ধারণা করে। কি করে? খারাপ ধারণা করে। ইন্না বাদা তান্নিস, এই জন্য বলছে নিজেকে নিয়ে ভাবো। নিজেকে নিয়ে ভাবলে কি হবে জানো? এটাও শিখাই দিয়েছেন, আমি যদি আমাকে নিয়ে ভাবি তাহলে অনেক রোগের থেকে বাঁচব। তখন দেখা যাবে আমল করবে, তারপরও মন বলবে তুই কিছুই করস নাই। কি কিছুই? এটা ভালো। এটা কি? এটার দ্বারা রিয়া আসবে না। তখন এই ব্যক্তির ভিতরে রিয়া আসবে না, ওজব আসবে না, সুমা আসবে না, অনেকগুলো রোগ হবে না। যখন নিজেকে নিয়ে ভাববে, ভাবতে ভাবতে একটা সময় আসবে আমল করবে, কিন্তু ভিতরটা বলবে কি করছো, সেটা কিছুই করস নাই, কিছুই করস নাই। এটা ভালো। নিজের ব্যাপারে শূন্য মনে করা। যেমন আবু বকর সিদ্দিক, কে? আবু বকর সিদ্দিক, চিনেন ওনাকে? হ্যাঁ, আবু বকর শুধু সিদ্দিক না, উনি ইমামুস সিদ্দিকিন, সিদ্দিকদের ইমাম। উনি সিদ্দিকদের ইমাম। আবু বকর সিদ্দিক না, ওমর শুধু ফারুক না, ফারুকিয়াতের ইমাম হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিদ্দিকিয়াতের ইমামকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে দেখায় আল্লাহ রসুল বলতেন সবার ঋণ শোধ করছি, কিন্তু তুমি এতটুক ঋণী বানায় দিছ যে তোমারটা শোধ করার মতো ক্ষমতা আমার কাছে নাই, অ্যাবিলিটি নাই। কিয়ামতের দিন আল্লাহর থেকে নিব, তারপরে তোমারটা শোধ করব। সিদ্দিক আপনারা চিনেনই না সিদ্দিক কাকে বলে? সিদ্দিক তো ওই ব্যক্তিকে বলে, ওই ব্যক্তিকে বলে। জানি না ওলামা থাকলে আবার কোন দিকে কথারে নেওয়া যায় আল্লাহই জানে। আমার মন বলে সিদ্দিক তো ওই কথা, ওই ব্যক্তিকে বলে। সিদ্দিক তো ওই ব্যক্তিকে বলে যাকে আল্লাহ দেখা দিয়া তারপরে জিজ্ঞাসা করবে তুই রাজি তো? নারাজ তো না, এটার নাম সিদ্দিক। কেননা কাউকে পরে জিজ্ঞাসা করবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়াতেই জিজ্ঞাসা করছে তুমি আমার উপরে রাজি তো? কি মনে হয় শোনেন নাই? শুনছেন তো? আল্লাহ জিজ্ঞাসা করছে কি, তুমি আমার উপরে রাজি তো? এটার নামই সিদ্দিক। আরে সিদ্দিক বলে। আল্লাহ দেওয়ার পরে কি করবে? দেওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করবে যা দিলাম এটা পায়া খুশি তো? ওর কাছ থেকে হিসাব নিবে না, আল্লাহ দিবে, দিয়া বলবে খুশি কিনা। সিদ্দিক উনি বলতেছে, কাঠি নিয়া বলতেছে হায় আমি যদি কাঠি হইতাম কত ভালো হইতো। তাহলে আমলে আছে। উনি উটকে দেখা বলতেছে হায় তুই না কত সুখী, আমি যদি তোর মতো উট হইতাম। নিজে শূন্য, নিজে কেন সারাদিন নিজেকে নিয়ে ভাবেন আর কাউকে নিয়ে সিদ্দিক ভাবে না। সিদ্দিক নিজেকে নিয়ে ভাবে। আমাদেরও উচিত নিজেকে নিয়ে ভাবা যে হায় আমি কতটুকু নিজেকে প্রস্তুত করতে পারলাম, কেন আল্লাহর সাথে সাক্ষাৎ করব, কতটুকু প্রস্তুত করতে পারলাম। মুখ দেখাইতে হবে। আমার মুখ দেখা কি মালিক হাসবে না রাগ হবে? হাদিসের শব্দ বলতেছি, আমাকে দেখা কি মালিক ফরহান ও গজবান, আমাকে দেখা কি মালিক খুশি হবে না নারাজ হবে?
কতটুক তৈরি করতে পারলাম? যুবক ভাববে কতটুক তৈরি করতে পারলাম? মউত তো যুবক অবস্থায় হইতে পারে, বৃদ্ধ অবস্থায় হইতে পারে। এটা ভাববে যে মালিককে তো দেখা দিতে হবে, মালিক আমাকে দেখে কি হাসবে না রাগ হবে, না আগের থেকেই বইলা দিবে আনিস না, দেখতে চাই না, দেখতে চাই না। হাদিসে শব্দ আছে ইন্নী লা উরিদু আন আযুরাহু, আমি একে দেখতে চাই না। আনবে না, উপরে নিয়ে যাবে না। কি করব আল্লাহ? ওইখান থেকেই মারো, এমন জোরে মারো যে সিজ্জিনে যায় পড়ে। তো ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে ওমা সিজ্জিন, তো বলছে কুল্লু জামরাতিন মিনহা কাআতবাকিদ দুনিয়া কুল্লিহা, সারা দুনিয়ার সমান এক একটা আগুনের কয়লা, এর নিচে নিয়ে রুগুলাকে চাপা দিয়া রেখা দিবে। বলবে সিজ্জিনে মারো। আল্লাহ বলবে ইন্নী লা উরিদু আন আযুরাহু, আমি দেখা করতে চাই না, ওরে দেখতে চাই না। আর আরেকজনকে বলবে নিয়ে আসো ইন্নী উরিদু আন আযুরাহু, আমি দেখতে চাই। যেন বন্ধ খুশি হয়, আমিও খুশি হই। বন্ধ খুশি হয়, আমিও খুশি হই। এই জন্য আপনাদের পায়ে হাত রাখি মেরে দোস্ত, মাসলা আখেরাত। সবাই আখেরাতের দিকে যাইতেছে। মউত কার দুয়ারে কখন আসবে আমরা কেউ জানি না, কেউ জানি না কখন মউত চলে আসবে। এই জন্য মাসলা আখেরাত নিজেকে নিয়ে ভাবি, ছাড়েন সবাই, নিজের বাচ্চা কাচ্চা নিয়ে ভাবি যে যেই ফ্যামিলিটা নিয়ে, ঘর সংসারটা নিয়ে এখন জীবন কাটাইতেছি, এদেরকে নিয়ে জান্নাতে থাকতে পারবো কিনা, এরা আমার সাথে থাকবে কিনা, এরা আমার আগে জান্নাতে পৌঁছবে কিনা, তারপরে আমি খুশি খুশি যাব কিনা। কেননা কোরআন বলতেছে ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, পরিবার পরিজনকে আগে আল্লাহ জান্নাতে পৌঁছাবে। ওয়া আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, কোরআন বলে তোমাদের সন্তানাদিদেরকে তোমাদের সাথে আমরা আগে মিলাবো, এদেরকে আগে পৌঁছাবে। এরা যা মেসেজ দিবে বাবা তুমি কোথায়, স্ত্রী মেসেজ দিবে তুমি কোথায়, এরা বলবে তুমি কোথায়। তো আল্লাহ বলতেছে ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, এরা জানাবে আমরা জান্নাতে চলে আসছি, তুমি কোথায়, তোমার দেরি কেন। তো খুশিতে ছুটতে থাকবে। কোরআন এই দৃশ্য আমাদের সামনে তুলে ধরছেন। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, পরিবার পরিজনের কাছে খুশিতে নাচতে নাচতে, ছুটতে ছুটতে, ভাগতে ভাগতে যাবে, হাসতে হাসতে যাবে। পরিবার পরিজন জান্নাতের দুয়ারে স্বাগত জানাবে। সবাই গলা মিলবে আর এক বাক্যে বলবে আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ, প্রশংসা আল্লাহ। এটা ভাবা উচিত। আসেন এই মজলিস থেকে আসতে নিজেকে নিয়ে ভাবি, নিজেকে নিয়ে বলি, নিজেকে নিয়ে বলি। আজকে তো আমরা নিজের সাথে কথা বলতেও শিখি নাই, আমরা সব পরের সাথে কথা বলি, নিজের সাথে না। অথচ ফারুকে আজম নিজের সাথে কথা বলতেছে, নিজে নিজেকে তরবিয়ত করতেছে। একজনের পিঠে মেরা দিছেন রাগের চোটে, এখন নিজেকে নিজে বলতেছে তোর কি মনে আছে যখন বকরি চড়াইতি আর ডেলি বিকালবেলা বকরি হারায়া ফিরে আসতি, আর তোর খালা তোর কান বলতো, কান মলতে মলতে চোখ দিয়া পানি বাহির করে নিয়ে আসতো, ওই দিন মনে নাই? আজকে আল্লাহ একটু কিছু দিল আর একজন ইনসাফ চাইতে আসলো, আর তুই তার পিঠের ভিতরে কোরা বর্ষায়া দিলি। ফাজাইলে আমল উঠান, হেকায়াতে সাহাবা উঠান, দেখেন এটার ভিতরে লেখা আছে। নিজেকে নিজে বলতেছে, নিজের সাথে নিজে কথা বলতেছে। তো নিজেকে অনেকক্ষণ ধিক্কার দিছেন, নিজেকে ধিক্কার দেওয়ার পরে যায় বলছে ভাই ল কোরা উঠায় দিলাম পিঠ, আমি যেরকম মারছি এরকম মার, ফাযরিবনি কামা যারাবতু, আমি যেরকম পিটাইছি তুই এরকম পিটা। কিয়ামতের দিন দাঁড়াইতে চাই না আল্লাহর সামনে। তো চোখের পানি ছেড়ে দেয়, বলছে আমিরুল মুমিনিন মাফ করে দিলাম।
মানুষেরা সারাদিন অন্যের সাথে কথা বলি, অন্যকে নিয়ে বলতে থাকি। না মেরে দোস্ত, আসেন মাসলা আখেরা।